গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় স্বস্তিক ঘুম থেকে উঠলে তার বোনেরা স্বস্তিকের দিকে তাকিয়ে হাসতে থাকে। স্বস্তিক বলে কি হয়েছে, তখনই মেহিক স্বস্তিকের সামনে আয়না ধরে। স্বস্তিক নিজেকে দেখে লজ্জা পেয়ে যায়। তারপর ব্রজবালা দেবী স্বস্তিককে বলে, তোমার এই অবস্থা তোমার বাবাও দেখে গেছেন। এরপর গীতা লজ্জা পেয়ে সেখান থেকে ঘরে দৌড়ে আসে। কাল রাতের কথা ভেবে আনন্দে গান গাইতে থাকে। তারপর বাইরে এলে স্বস্তিকের সাথে দেখা হয়। এরপর গিনি এসে স্বস্তিকের হাতে রুমাল দিলে স্বস্তিক সেখান থেকে চলে যায়। এরপর গিনি গীতাকে জড়িয়ে ধরে বলে, তোর জীবনটা ভালোবাসায় মরুদ্যান হয়ে উঠেছে আর আমার জীবনটা মরুভূমি। এই বলে সে সেখান থেকে চলে যায়। তারপর অগ্নিজিৎ মুখার্জি চিৎকার করে বলে, বৌমা চা পাওয়া যাবে? গীতা বলে, এক্ষুনি আসছি। ঠিক তখনই মেয়েক এসে গীতাকে বলে, আজ আমরা চা বানিয়ে দেব, তুমি শুধু প্রেম করো, যাও। ওইদিকে বড়বাবু তার মেয়ের সাথে দেখা করতে আসে। সেই সময় বচন বড়বাবুকে ফোন করে বলে, মেয়েকে নিয়ে চালাকি করার চেষ্টা করবেন না। বড়বাবু বলে, আমার মেয়ের কিছু হলে তোমাকে আর ওই কিরণকান্তি ব্যানার্জিকে চৌরাস্তার মোড়ে দাঁড় করিয়ে শুট করে দেব। এই নিয়ে তারা কথা বলতে থাকে। সেটা দেখে দিয়া গীতাকে ফোন করে বলে, বড়বাবু তার মেয়ের সাথে দেখা করতে এসেছে আর ভজন বড়বাবুকে ফোন করে থ্রেট করছে। ভয় দেখিয়ে হাত করে নিয়েছে ওনাকে। গীতা বলে, আমি ঠিক প্রমিতা কাষ্ণবীশকে উদ্ধার করে নেব। অন্যদিকে গীতা থানায় বড়বাবুকে বলে, আপনাকে ডোরাসাপ বানিয়ে বিন বাজিয়ে নাচাচ্ছে আর আপনি নিচে যাচ্ছেন। বড়বাবু বলে, মানে কি বলতে চাইছেন? আপনি কি আমাকে ইনসাল্ট করছেন? গীতা বলে, না, আপনি হলেন ডোরাসাপ আর সাপুরের নাম হলো কিরণকান্তি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর আমার গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।